প্রিয় ছাত্রছাত্রী, গোল ফিজিক্স ক্লাসরুমে আমি এজি স্যার আজ আলোচনা করব 2015 সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যা তোমাদের 3 নম্বর সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3-র সিলেবাসের অন্তর্গত। শুধু এই সলিউশন নয়, এই সলিউশনের সময় বেশ কিছু ট্রিক্স এবং সংক্ষিপ্ত পদ্ধতি আলোচনা করব, যা তোমাদের এই বিষয়বস্তু বুঝতেও সাহায্য করবে এবং পরবর্তীকালে এই ধরনের যে কোনো এমসিকিউ সহজে সমাধান করতে সাহায্য করবে। তবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিষয়বস্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এই ভিডিওটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, কারণ কয়েকটি এমসিকিউ এই সিলেবাসের অন্তর্গত হবে, এই জন্য সংক্ষিপ্ত ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে দেখবে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। 1 ভোল্টের সমতুল স্ট্যাট ভোল্ট, 1 ভোল্টের সমতুল স্ট্যাট ভোল্ট, এটা পার্টিকুলার একটা কোশ্চেন। এটার অ্যান্সার নির্দিষ্ট, এটা আমরা পড়ার সময়ই দেখে নিয়েছি, প্রত্যেক টেক্সট বইতেই আছে যে 1/300 স্ট্যাট ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু, আমরা জানি 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্টের সমতুল স্ট্যাট ভোল্ট এখানে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। তাহলে কত হবে? 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে এটা একবারে ফিক্সড ভ্যালুযুক্ত কোশ্চেন, এক্ষেত্রে বিকল্প কোনো অ্যান্সার ভাবার জায়গা নেই বা ক্যালকুলেশনেরও কোনো জায়গা আমাদের নেই। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে সমব্যাসার্ধ, এখানে সম স্পেলিংটা মিস্টেক আছে, সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। তাহলে 64টা ক্ষুদ্র জলবিন্দু যুক্ত হয়ে একটা বৃহৎ জলবিন্দু হয়েছে। বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত হবে, এখানে বিভবের অনুপাত হবে। তাহলে এখানে ক্যালকুলেশন অনেক বড় হবে। বড় মানে কি? তাহলে বড় যে জলবিন্দুটা তৈরি হয়েছে সেটার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে তার আয়তন হবে 4/3 পাই আর কিউব সমান 64 ইন্টু 4/3 পাই আর কিউব, এরকম করে। তাহলে রেডিয়াসের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তারপরে ওদের যে আধান ব্যাপারটা, যেটা একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো, বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। তাহলে 64টা ছোট জলবিন্দুর আধান যুক্ত হয়ে বড় জলবিন্দু পরিণত যখন হয়েছে, তাহলে ক্যাপিটাল কিউ সমান 64 ইন্টু স্মল কিউ। এভাবে আমরা ওদের বিভবের সঙ্গে আধানের সম্পর্ক তৈরি করতে পারি। তবে এক্ষেত্রে আমি শর্ট মেথড লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি এর সলিউশনটা হয়ে যাবে। তাহলে বড় জলবিন্দুর বিভব, বড় জলবিন্দুর রেডিয়াস কত? ভিআর ধরেছি এখানে, অর্থাৎ বড় জলবিন্দুর বিভব ভিআর, আর ছোট জলবিন্দুর বিভব ভি ছোট আর। এটা যদি হয় তাহলে এটা হবে n⁻²/3 সংক্ষিপ্ত মেথড। এটা লাগিয়ে দিলে এখানে সহজেই সমাধানটা হয়ে যাবে। তাহলে এটা কত হবে? n এর ভ্যালু এখানে 64, কোনো চার্জ পার্জ কিছু ধরার দরকার নেই। তাহলে এটা হবে 64^2/3। 64 মানে এখানে হবে 4 × 16 × 64, 4 কিউব, 4 কিউব (2^3) সমান এই 3 গেল, অর্থাৎ 16 হবে। অর্থাৎ ভি ক্যাপিটাল আর বাই ভি আর, অর্থাৎ বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত হবে 16:1। 16:1 তীর অপশনটা। এটা সংক্ষিপ্ত মেথড লাগিয়ে দিলে এই ধরনের প্রবলেম সলিউশন সহজ হয়ে যাবে। নেক্সট, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে ওই পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা আমরা জানি I সমান Q/T। কিউ মানে এখানে N ইন্টু ই, ইলেকট্রনের আধান ই, N সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়েছে, তাহলে টোটাল চার্জ Q সমান NE, আর টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে I সমান NE, তাহলে N সমান I/E। আইটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর ইর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা বসালে এটা 10⁻19 উপরে যাবে
এটা হবে 10/16, এভাবে আমরা লিখতে পারি। বা এটাকে যদি 100/16 করি তাহলে এটা আসবে 10⁻18, এটা 16×6 = 96, আর হচ্ছে 0.25, এটা ইন্টু 10⁻18, এরকম হবে 6.25 ইন্টু 10⁻18, 6.25 ইন্টু 10⁻18, অর্থাৎ এরটা ঠিক আছে, এ অপশন। নেক্সট, এন পাক সংখ্যা এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে আই অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। তাহলে কুণ্ডলী এভাবে যদি হয়, এই কুণ্ডলীর প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে, আর এই কুণ্ডলীর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে চৌম্বক ভ্রামক এম সমান হয় আই ইন্টু এ। আর কুণ্ডলীর পাক সংখ্যা, এর যদি একটা পাক থাকে তাহলে চৌম্বক ভ্রামক এটা হয়, যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এন একটা সামনে গুণ হয়, তাহলে এর চৌম্বক ভ্রামক হবে এন ইন্টু আই ইন্টু এ। সিম্পল রেজাল্ট, এর কোনো ক্যালকুলেশন নেই। নেক্সট, কোনো একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত ও প্রস্থ অবস্থানের উপর সমদূরত্বের বিন্দুদ্বয়ে চৌম্বক প্রাবল্যের অনুপাত। প্রান্ত এবং প্রস্থ, অর্থাৎ এই যদি একটা দণ্ডচুম্বক হয় তাহলে দণ্ডচুম্বকটা এখানে বড় করে দেখিয়েছি, তো এর প্রান্তীয় অবস্থান বলতে এরকম অবস্থান বোঝাচ্ছে, আর প্রস্থ অবস্থান বলতে এরকম অবস্থান বোঝাচ্ছে। দুটোই সমদূরবর্তী বিন্দু, এটাও ডি দূরত্বে থাকলে এটাও ডি দূরত্বে, তাহলে এই বিন্দুতে, অর্থাৎ এটাকে যদি বলি হরাইজন্টাল আর এটাকে বলি ভার্টিক্যাল, তাহলে বিএইচ হয় কত, μ0/4π, তাহলে 2m/d³। এই ডিটা অনেকটা বেশি দূরে হলে এরকম রেজাল্ট লেখা যায়। আর পারপেন্ডিকুলার, বা এটাকে যদি আমি এভাবেও লিখতে পারি, দেখো সিম্বলগুলো নিজের মতো করে ধরা যায়। এটা হচ্ছে পারপেন্ডিকুলার পজিশন, এটা হচ্ছে প্যারালাল পজিশন, তাহলে বি প্যারালাল আর এটা পারপেন্ডিকুলার, এইভাবে আমি লিখতে পারি। এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে পারপেন্ডিকুলার পজিশন, μ0/4π m/d³। তাহলে বি এইটা অনুপাত বি এইটা ইকুয়াল টু এটা হবে 2:1। তাহলে প্রান্ত বলতে তাহলে এই অক্ষের উপরে এখানে, এবং প্রস্থ বলতে এখানে অবস্থানের উপর সমদূরত্বের বিন্দুদ্বয়ে চৌম্বক প্রাবল্যের অনুপাত হবে 2:1, অর্থাৎ একের উত্তরটা। নেক্সট, 1.41 অ্যাম্পিয়ার শীর্ষমানের কোনো পরিবর্তী প্রবাহের সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহের প্রয়োজন, অর্থাৎ ডিসির সঙ্গে এসির যখন কম্পেয়ার করব, এখানে আমরা যেটা ডিসি কারেন্ট এটা সমান, এটা IRMS এর সঙ্গে সমতুল্য হয়। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে IRMS আর নর্মাল সার্কিটের ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে IDC, যেটা এই দুটো ইকুইভ্যালেন্ট, এভাবেই RMS এর ভ্যালুটা এসছে বাস্তবে। তাহলে এখানে IRMS কত আসবে, এটা সির সমান দেওয়া আছে 1.41, এটা হয় জানি কি I0/√2, I0 এর ভ্যালু এখানে 1.41 দেওয়া আছে /√2 সমান 1.41, আর এটা 1.41 সামথিং, এটা করলে আসবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে 1 অ্যাম্পিয়ার এইটা। তাহলে মনে রাখতে হবে এটা ডিসির সমতুল্য, এসির ক্ষেত্রে IRMS, সেটা ডিসির সমতুল্য। নেক্সট, একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহিত প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ডে সময়ের ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার ফলে কুণ্ডলীর প্রান্তদের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। ওই কুণ্ডলীর সাবেশাঙ্কের মান কত? সাবেশাঙ্ক আমরা যদি এটা লিখি E সমান L dI/dt, এটা আমরা সূত্র জানি। এখানে ইর ভ্যালু
ইর ভ্যালু হচ্ছে 8 ভোল্ট ইকুয়াল টু এল ডিআই, আইয়ের চেঞ্জ কত হয়েছে ডিআই সমান, তাহলে 2 মাইনাস অফ -2 সমান 4 অ্যাম্পিয়ার হয়েছে, এখানে 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 বাই টাইমটা হচ্ছে 0.05 সেকেন্ড, 0.05। তাহলে এল ইকুয়াল টু 8 ইন্টু 0.05 বাই 4, দ্যাট ইজ এটা হচ্ছে 0.1 এত হেনরি হবে, 0.1 হেনরি, 8 5 40, হ্যাঁ 0.1 হেনরি। নেক্সট, তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ স্থির আধানের জন্য না, এটা হবে না। সমবেগে গতিশীল আধান থেকে না, চারদিকে চৌম্বক ক্ষেত্র হয়। ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য, এইটাই ঠিক, ত্বরণ সহ গতিশীল আধান, আধানহীন করার জন্য হবে না। নেক্সট, আচ্ছা, এই কয়েকটি এমসিকিউই ওই ইয়ারে ছিল। আমি তোমাদের সিলেবাসে যেগুলো আছে, মানে থার্ড সেমিস্টারের সিলেবাসে যেগুলো আছে, এগুলো নিয়েই আমি আলোচনা করলাম। এর পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।